সুচরিতা আপাকে, কারণ পুরোটা সময় আমরা আসলে সুচরিতা আপা আর আমি বেশি আড্ডা দিয়েছি, মানে কাজ করার সময় আমি আর সুচরিতা আপা সবচেয়ে বেশি আড্ডা দিয়েছি। তো ওনাকে বেশি, ওনার সাথে স্মৃতিটা বেশি আমার। আচ্ছা, এক দুটা স্মৃতি শুনতে চাই যে কারণে সারা জীবন আসলে মিস করা হবে। আমি ওনাকে বড় নায়িকা ডাকতাম আর উনি আমাকে ছোট নায়িকা ডাকতো। তো আমরা একদিন প্ল্যান করলাম যে আমরা বার্গার খাবো। তা আমরা প্ল্যান করে আমরা বলতেছি যে ওকে বলি যে বার্গারের জন্য ফোন করি। তো আমি আসলে সারাক্ষণই আপু এরপর ওখান থেকে আসার পর থেকেই আপু বরাবরই আমার খোঁজ খবর নিয়েছে, বরাবরই আমাকে আমার ভুল ত্রুটি আসলে কোনটা কি, কোথায় কোন জায়গাটায় কারেকশন করতে হবে আপু আমাকে দেখিয়েছে আর কি। তো সেই জায়গাটা থেকে ওনার সাথে আমার বন্ডিংটা সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, এই সংবাদ সম্মেলনের কথা যেহেতু আসলো, সংবাদ সম্মেলন এটা বলতেই চাই, সেটা হচ্ছে যে দিলারা জামান এবং বসেন অভিনেতা, হ্যাঁ কি হ্যাঁ হায়াত আঙ্কেল, তো ওরা খুব টাইমলি পৌঁছে গেছিল, এবং খুব মন খারাপ করে বসেছিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে তোমার দেরি হচ্ছিল। তো ওনাদের একটা কথা হচ্ছে যে আজকে আসলে ঢাকা শহরে গন্ডগোল ছিল, যে কারণে আসলে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু এরপরে হায়াত ভাই আমাকে যেটা বললো যে আমরা তো টাইমলি এসেছি, আমাদেরকে তো গাড়িতে করে আসতে হয়েছে, এটার জবাব যদি দিতে হয় কিভাবে দিব আসলে? আচ্ছা, এই জায়গাটা আমি ওই দিন গিয়ে আসলে সবার কাছেই আমি ক্ষমা চেয়েছি। আমাদের প্রোগ্রামটা ছিল সন্ধ্যা 6টায়। আমি বাসা থেকে, যেহেতু আমার বাসা হাতের ঝিলের কাছেই, সো আমার ওখান থেকে মগবাজার যাব আমি। তো আমি 40 মিনিট আগে আমি এখান থেকে বের হয়েছি, সোয়া 5টার দিকে। তো ওই দিনই আসলে ঝামেলাটা ছিল, আর যে ঝামেলাটা হচ্ছিল এই ঝামেলাটা আসলে আমাদের গুলশান জোন বা মগবাজার ওই জোনটাতেই ছিল। হ্যাঁ, তো যার কারণে আমি হাতের ঝিলে 2 ঘন্টা আমি স্টাক ছিলাম, কন্টিনিউয়াসলি সবার ফোন আসছে। আর আমি যখন শুনেছি সিনিয়র দুজন মানুষ বসে আছে, তারপরে আমার সব সাংবাদিক ভাইয়েরা বসে আছে, এটা আমার জন্য তো প্রচন্ড খারাপ লেগেছে। এক পর্যায়ে এটা অনেকেই জানেন না, ইভেন সবাই জানেন না যে আমি রাস্তা থেকে বাইক ডেকে আমি বাইকে করে চলে গেছি, বাকি পথটুকু আমি বাইকে গেছি। আচ্ছা, হ্যাঁ, এটা আসলে কেউই জানেন না ওই সময়টা। তো সবাই আসলে ভাবছিল যে আমি কেন দেরি করছি, কিন্তু আমি যে পরে কি করে গেলাম এটা কেউ নোটিসই করে না, আমাকে জিজ্ঞেসও করেনি। আচ্ছা আচ্ছা, তুমি যখন বাইকে উঠলা, হ্যাঁ, বাইকওয়ালারা কি তোমাকে চিনতে পেরেছিল বা সিচুয়েশনটা কি ছিল? আর সিচুয়েশনটা ছিল আমি মাস্ক পরে নিলাম, মাস্ক পরে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম। আমাকে এর আগেই আমাকে রাস্তায় ওরা গাড়ি ইউটার্ন নিতে দিচ্ছিল না আমাকে, আমি রিকোয়েস্ট করছি যে আমার একটা ছোট্ট ইভেন্ট আছে, আমার ইভেন্টে যেতে হবে। তো তারপর যখন দেখলাম আমি 2 ঘন্টা ঠিক একই জায়গায় আমি স্টাক, তখন আমি কি করলাম, আমি পাশ থেকে একটা বাইকের একটা ছোট ভাইকে ডেকে জিজ্ঞেস করলাম যে ভাই আমাকে একটু পৌঁছে দিতে পারবেন আপনি প্লিজ আমার। তো সে বললো যে ঠিক আছে আপু আসেন। তো ও আর আসলে এত ডিটেল দেখেন, আমি মাস্টার্স করে আমি ওর সাথে চলে গেলাম। আচ্ছা, ওকে ওকে, তার মানে হচ্ছে যে তুমি ওদিকে গিয়ে নামলা বাইক।